আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত ভাইদের জন্য যারা ফরেক্স ট্রেডিং অনেক বেশি লস করেছেন। লস করে একদম পিঠ দেখে দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আপনি কিছুতেই কিছু করতে পারতেছেন না, তাদের জন্য। আর বেশি শিক্ষিত যারা ট্রেডার আছেন তাদের জন্য না, কারণ তারা অনেক বেশি পণ্ডিত। ভাই, আমি পণ্ডিতদের আশেপাশে নাই। আমি একটা নর্মাল কথা বুঝি। আমার কাছে একটা শর্টকাট টেকনিক আছে, যে টেকনিকটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ক্যাপিটাল লস হবে না। আমি গত 1 মাস ধরে করেছি, যার কারণে আমি এই যে বিষয়টা শেয়ার করতেছি। যারা বেশি শিক্ষিত তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন। তো ভিডিওটা দেখুন, আপনার মাথা খুলে যাবে। প্রথমত হচ্ছে, আমি এখানে ২ টা ব্রোকার চুজ করতেছি। তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান ক্যাপিটাল আর একটা হচ্ছে আপনার এক্সনেস। তো জ্ঞান ক্যাপিটাল যেটা, সেটা ব্রোকার সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনি গুগল সার্চ করে জেনে নিবেন www.জ্ঞানক্যাপিটাল.net। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, সেটা আপনি দেখে নেবেন। তো জ্ঞান ক্যাপিটালে আপনি অনেকেই আছেন যারা স্টারে বা এক্সনেসে বা বিটি মার্কেটে যারা আইবি নিয়ে কাজ করেন। তাদের মতো এখানেও আমাদের জ্ঞান ক্যাপিটালও আইবি কমিশনের একটা ব্যবস্থা আছে লট সাইজের উপরে। তো ওনারা ব্রোকারের মতো এখানেও লট সাইজ কমিশন আছে, বাট আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো না। কারণ আমার আলোচনার আজকে বিষয় হচ্ছে পার্টনারশিপ কমিশন, যেটা আহ, জ্ঞান ক্যাপিটাল বাংলাদেশ মার্কেটে এই সিস্টেমটা তারা ওপেন করেছে। এর আগে তাদের কেনিয়া, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা সহ অন্যান্য কান্ট্রিতে এই প্যাকেজটা তাদের চলতেছে। তো পার্টনারশিপ কমিশনটা হচ্ছে এখানে আপনি জ্ঞান ক্যাপিটালের একটা আইবি নেবেন। যদি আপনি মনে করেন আপনি লট সাইজের উপরে কাজ করবেন, তাহলে আপনি লট সাইজের উপরে কাজ করতে পারবেন। যদি মনে করেন যে না, আমি সরাসরি ব্রোকারের পার্টনার হবো, অর্থাৎ ব্রোকার যা প্রফিট করবে সেখান থেকে আপনি ইনকাম নেবেন, তাহলে এখানে আসতে পারেন। তো এখানে বিষয়টা হচ্ছে কি, ফরেক্স মার্কেটে একটা ব্রোকার যখন আমি ক্লায়েন্ট হিসেবে লস করব, তখন কিন্তু ব্রোকার সেখান থেকে আয় করবে। তো এক্ষেত্রে আপনি গ্র্যান্ড ক্যাপিটালে আইবি কমিশনে যদি পার্টনার হয়ে পার্টনারশিপ নিতে চান, তাহলে আপনি এখানে 40% আইবি কমিশন পাবেন। অর্থাৎ আপনার কোনো ক্লায়েন্ট যদি যে ডিপোজিট করবে, সেই ডিপোজিটের উপরে সে লাভও করতে পারে, আবার লসও করতে পারে। যদি লস হয়, তাহলে অবশ্যই ব্রোকার সেখান থেকে আয় করবে। আমরা তো চাই না ইচ্ছাকৃতভাবে কেউ লস করুক, এটা তো ম্যাটার না। বাট ফরেক্স মার্কেটে কেউ লাভ করবে, কেউ লস করবে। বাট আপনার ক্লায়েন্টরা যে পরিমাণ সম্মিলিতভাবে যে পরিমাণ লস করবে, সেই লসের যে জ্ঞান ক্যাপিটাল যে ইনকামটা করবে তার 40% আপনাকে দেবে। এখানে আমার একটু কিছু চমৎকার একটা আইডিয়া আছে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমার রিকমেন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে নিজের নামে একটা আইবি অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনার তারপরে আপনার ফ্যামিলি নামে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলবেন। এই ২ টা অ্যাকাউন্ট আপনার থাকবে। এর বেশি অ্যাকাউন্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনার একটা আইবি অ্যাকাউন্ট থাকবে আর আপনার ফ্যামিলির নামে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট থাকবে। আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্টে ট্রেড করবেন, ব্যাস। ক্লায়েন্ট অ্যাকাউন্টে ট্রেড করার পরে ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে আপনার 40% কমিশনটা আইবি অ্যাকাউন্টে জমবে। ঠিক আছে? এখন আসেন আসল টেকনিকটা বলি। যারা দীর্ঘদিন থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না। বাট আমি তাদেরকে বলব, ভাই, আপনি নরমালি যেভাবে ট্রেড করতেছেন নরমালি করতে পারেন। কোনো অসুবিধা নাই। বাট আপনি যদি নরমালের পাশাপাশি এই টেকনিকটা আ ফলো করেন, তাহলে আপনার মাসে ভালো একটা ইনকাম থাকবে। আপনি কল্পনা করতে পারবেন না। তো আমি রিকমেন্ড করব আপনি নরমাল ট্রেডিংও করেন। পাশাপাশি এই যে ফর্মুলাটা যেটাকে বলে হেজিং ট্রেড, সেটাও আপনি করতে পারেন। তবে এটা বোনাস হেজিং না। অনেক ব্রোকারে আছে আপনি বোনাস নিবেন, বোনাস নিয়ে হেজিং করলে প্রবলেম হয়। বাট এখানে আপনার কোনো বোনাসের ব্যাপার নেই। এখানে একটা দারুণ টেকনিক আছে। আর এই টেকনিকটার সুবিধা হচ্ছে আপনার প্রফিট প্রায় নিশ্চিত। আর মূলধন এটা 100% গ্যারান্টি। অর্থাৎ মূলধন আপনার কখনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আপনার ক্যালকুলেশন ঠিক থাকে, আপনি যদি রুলস মানেন। এক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে সেটা বলছি। প্রথমত হচ্ছে আপনার ২ টা ব্রোকার প্রয়োজন হবে। একটা জ্ঞান ক্যাপিটাল আর একটা হচ্ছে এক্সনেস। ২ টা মোবাইল নিবেন। একটা মোবাইলে আপনার জ্ঞান ক্যাপিটালের অ্যাকাউন্ট খোলা থাকবে আর একটা হচ্ছে এক্সনেস খোলা থাকবে। তো ট্রেড করার নিয়মটা খুব ইম্পোর্টেন্ট, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ২ টা আলাদা মোবাইল ব্যবহার করবেন। এক মোবাইলে আসলে করতে যাবেন না। কারণ এক মোবাইল, যদিও এখানে আইপি কোনো সমস্যা নেই, কিন্তু এক মোবাইলে করতে গেলে একসাথে আপনি ২ টা ট্রেড নিতে পারবেন না। ২ টা ব্রোকারের সমান ডলার ডিপোজিট করবেন। সেটা সর্বনিম্ন $১০০, $১০০ করে $২০০, ২০০ থেকে ৪০০, ৫০০, ৫০০ এভাবে ১,০০০ এভাবে করবেন। একই ইনস্ট্রুমেন্টে, সেটা গোল্ড হইতে পারে, ইউরো হইতে পারে, জিবিপি হইতে পারে। আপনি সেখানে যেখানে আপনি সম্ভাব্য, ধরেন একটার মধ্যে আপনি বাই পজিশন ওপেন করবেন, আরেকটার মধ্যে আপনি সেল পজিশন ওপেন করবেন। যেটা মনে হয়, যেমন আপনার যদি মনে হয় যে গোল্ডে এই মুহূর্তে বাইয়ের পসিবিলিটি একটু বেশি দেখা যাচ্ছে, সেলের পসিবিলিটি একটু কম আছে, তাহলে আপনি এক্সনেসে বাই মেরে দিবেন। আর জ্ঞান ক্যাপিটালে আল্টিমেটলি সেল মেরে দিবেন। কারণ আমাদের আল্টিমেটলি টার্গেট থাকবে, সেটা হচ্ছে যে
উইনটা যাতে এক্সেসের দিকে হয়, এটা আমাদের টার্গেট থাকবে। কারণ এক্সেসে যদি উইনটা হয় তাহলে আমাদের প্রফিটটা যেই লট সাইজ যে কমিশনটা 40% সেটা আসবে। কারণ আমাদের টার্গেটই থাকবে বেসিক্যালি। বাট ট্রেড নিলে কেউ বলতে পারে না যে কোন দিকে যাবে। যদি আপনি সিউরিটি ভাবে বলতে পারেন তাহলে তো আপনি নরমাল ট্রেডই করতে পারবেন। তো নরমাল করেন, বাট পাশাপাশি এটাও করতে পারেন। যখন দেখবেন এক্সেসে বড় প্রফিট হবে তখন ২ দিকে ক্লোজ করে দিবেন। তবে ২ সমান লট সাইজ নিবেন। ধরেন আপনি গ্র্যান্ড ক্যাপিটালে $২০০ ডিপোজিট করছেন, এক্সেসে $২০০ ডিপোজিট করছেন বা গোল্ডে ১০ সেন্টের ট্রেড ১০ লটের ট্রেড মেরেছেন। এখন যদি গোল্ডের রেট ধরেন এখন ৪৩০০ আছে, ৪৩৪৫ আছে, আপনি বাই মেরে দিলেন। তো বাই মেরে দিলে ৬৫ তে আপনি টিপি লাগায় দেন বা ৬২ তে আপনি ৬৩ তে আপনি টিপি লাগায় দেন বা ৬৪ তে টিপি দিলেন। আবার ঠিক গ্র্যান্ড ক্যাপিটালে আপনি ৬৪ তে এসএল দিয়ে দিলেন। ধরেন আপনি গ্র্যান্ড ক্যাপিটালে $১৮০ লস করলেন। আবার ঠিক দেখা গেছে যে $১৮০ আপনার কিন্তু উম এক্সেসে প্রফিট হয়ে যাচ্ছে। ২ টা ট্রেড একসাথে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার পরে কোনোটা রাখবেন না। এটা হচ্ছে নিয়ম। তো ধরেন আপনি গ্র্যান্ড ক্যাপিটালে আপনি $২০০ লস করলেন আর এক্সেন্সে আপনি $২০০ প্রফিট করলেন। তাহলে এক্সেন্সের আপনার ব্যালেন্সটা হয়ে গেল কত? ৪০০। আর গ্র্যান্ড ক্যাপিটালের হয়ে গেল 0। তাহলে বলতে হয় ট্রেড থেকে তো আর আপনার কোনো ইনকাম হয় নাই। কিন্তু চমৎকার এখানেই মজা। সেটা হচ্ছে আপনি যে $২০০ লস করলেন গ্র্যান্ড ক্যাপিটালে, সেখান থেকে 40% হিসেবে $৮০। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সাইকেল। এখন আপনি আবার এইভাবে আপনি চক্রটা চালাবেন। আবার এক্সচেঞ্জ থেকে $২০০ তুলবেন। আবার গ্র্যান্ড ক্যাপিটালে ডিপোজিট করবেন। আবার হেজিং করবেন। এইভাবে দেখা গেছে যে একবার যদি আপনার ফান্ডটা ঘুরে, ট্রেডটা যদি আপনার সাকসেস হয়ে যায় তাহলে আপনার পার ট্রেডে ধরেন $৮০ করে চলে আসতেছে। এভাবে যদি মাসে ৫ টা ট্রেড করেন তাহলে আপনার $৪০০। $৪০০ বাংলা টাকায় ৬০-৬৫ হাজার টাকা। আর যদি এখানে যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন। এখানে কোনো সমস্যা নাই, আইপি সমস্যা নাই, কোনো কিছু সমস্যা নাই। জ্ঞান ক্যাপিটালও তার জায়গা থেকে ইনকাম পাচ্ছে, আপনিও ইনকাম পাচ্ছেন। জ্ঞান ক্যাপিটাল উইথড্র মোটামুটি ওদের উইথড্রর সময়সীমা হচ্ছে 1 ওয়ার্কিং ডে। বাট ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই আশা করি উইথড্রটা চলে আসে। তো এই যে টেকনিকটা এটা আপনারা ফলো করতে পারেন যারা একদমই লুজার আছেন। আমি গত মাসে ভাল ফলো করেছি। আমার সাথে আরো ২-৩ জন ফলো করেছে। তারাও করেছে এবং আমাদের যথাসময়ে উইথড্র হয়েছে। সবকিছু পেমেন্ট প্রুফ আছে। কোনো অসুবিধা নেই। আর গ্র্যান্ড ক্যাপিটাল ২০০৬ সালের ব্রোকার। আমরা সরাসরি কোম্পানির ডিরেক্টর গৌতম দাস উনার লিঙ্কে আছি। আর এই প্রোগ্রামটা খুবই চমৎকার। যারা বাংলাদেশে মেক্সিমাম ট্রেডার লুজার তারা। আর ভাই যারা বেশি শিক্ষিত ট্রেডার ভাই আমি তাদের কাছে মাপ চাই। আপনারা বিতর্কিত কোনো কমেন্ট করবেন না। কারণ আমি একটা পোস্ট করেছি, ওখানে নেগেটিভের থেকে মানে পজিটিভের থেকে নেগেটিভ কমেন্টই বেশি। বাঙালি তো, বাঙালি মনে করেন যে না বুঝেই লাফায় বেশি। কত ধরনের কথাবার্তা বলছে। আরে ভাই তুমি আগে রিসার্চ করো, বুঝো। সবকিছু যদি তোমার চিন্তাই ভাবনার মধ্যে হইতো তাহলে তো তুমি ফরেক্স ট্রেড করে উল্টায় ফেলতা, না? তো এটা একটা টেকনিক। এটার টেকনিকের ভালো মন্দ ২ টাই আছে। বাট এখানে চমৎকার আছে। ব্রোকার আপনাকে সাপোর্ট করতেছে। দ্যাটস ইট। এখানে আপনি ভালো ইনকাম করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।